যেসব ভুলের কারণে আপনার পিটি স্কোর কখনোই হবে না। আপনি যতই চেষ্টা করেন, আপনি ছাত্র, আপনি প্রফেশনাল পারসন, আপনি বিজনেসম্যান, আপনি দেশে আছেন, আপনি দেশের বাইরে আছেন, যেখানেই থাকেন না কেন, এই ভুলগুলো খুবই কমনলি আমরা করে থাকি, যার কারণে দেখা যায় আপনি যতই চেষ্টা করেন, আপনি অনেক দিন সময় দেওয়ার পরও, অনেক পয়সা খরচ করার পরেও, অনেক এফোর্ট দেওয়ার পরেও আপনার স্কোরটা হবে না। তো আপনাকে জানতে হবে। তো যদি না জানেন, লস আপনার। ফর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকেন, দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আমি চেষ্টা করছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য। পিটি ইজ ইজি, অ্যাকচুয়ালি দিস ইজ ইজি। আমি যদি বলি মন থেকে, তবে আপনাকে সবকিছু ডিটেইলিং এবং সমস্ত ইনসাইটস ভালোভাবে জানতে হবে। আপনি যদি অর্ধেক জানেন, অর্ধেক না জানেন, তাহলে কিন্তু এটা কঠিন। সর্বপ্রথম বিষয়, আপনার যদি পিটিতে ভালো করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটারে কম্পিটেন্ট হতে হবে। ইফ ইউ আর নট কম্পিটেন্ট in computer, then PT is a curse for you. If you are competent, if you are fluent user of computer, then this is a blessing for you. যদি আপনি কম্পিউটারে ভালো হয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা আশীর্বাদ। আর আপনি যদি কম্পিউটারে ভালো না হয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা অভিশাপ। এখন কোনটা? ইটস আপ টু ইউ। এখন কম্পিউটারে অনেক ফাস্ট হতে হবে? নো। কম্পিউটারের বেসিক কমান্ড, সামনে যাওয়া, পিছনে যাওয়া, কাট করা, কপি করা, পেস্ট করা, ডিলিট করা, এই যে বিষয়গুলো আছে, মাউসের নাড়াচাড়া এবং টাইপিং করা, অন্তত কোন অক্ষরটা কোথায় আছে সেই অনুযায়ী দেখে টাইপ করা, এইটুকু আপনাকে জানতে হবে। এভাবে আরেকটু বলে নিই, আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়। প্রথমত যেটা বিষয় যেটা বললাম, সেটা হচ্ছে আপনাকে কম্পিউটার সম্পর্কে জানতে হবে। সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে অ্যাটলিস্ট আপনাকে টাইপিং করা জানতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা, আমরা এখানে সুবিধা করতে পারবো না। দ্বিতীয় যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে অবশ্যই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি, সেটা অ্যাটলিস্ট একটা বেসিক লেভেল থাকতে হবে। যেমন প্রশ্ন পড়ে যদি আপনি না বুঝেন, আপনি যদি লিসেনিং শুনে অডিওই না বুঝেন, তাহলে হচ্ছে আপনি কীভাবে এগুলোর আনসার করবেন? সুতরাং একটা বেসিক লেভেল আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। এরপরে তৃতীয় কোথায় আসতেছে? তৃতীয় আসতেছে পিটিতে যে টোটাল 21টা কোয়েশ্চেন টাইপস আছে, তার ভিতরে টোটাল 3টা কোয়েশ্চেন টাইপস আছে নেগেটিভ মার্কিং। সেগুলো কি কি? পিটি রিডিং, মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার্স; পিটি লিসনিং, মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার্স; পিটি লিসনিং সিলেক্ট ইনকারেক্ট ওয়ার্ডস অথবা হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, যেটাই বলেন। এই যে 3টা কোয়েশ্চেন টাইপ, এখানে আপনি যদি ভুল আনসার দেন, তাহলে কিন্তু আপনার মার্ক নেগেটিভে যাবে। সুতরাং আপনার যেগুলো হয়েছে সেগুলো হয়েছে, যেটা ভুল হয়েছে সেটার নাম্বার পাবেন না, এটা আলাদা বিষয়। কিন্তু যেটা নাম্বার পাবেন না সেটা তো পাবেনই না, উল্টো আরও যেখান থেকে হয়েছে সেখান থেকে নাম্বার কাটা যাবে। অবশ্যই আপনার এটাতে সচেতন হতে হবে, নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা। এরপরে চতুর্থত যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে কম্পিউটারে আপনার একটানা বসে থাকার অভ্যাস। পিটি টোটাল এক্সামটা হচ্ছে আপনার 2.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টার এক্সাম। প্রথমে হবে স্পিকিং পার্ট, তারপরে রাইটিং পার্ট, দুইটা মিলিয়ে একসাথে প্রায় 1 ঘন্টার মতো, 1 ঘন্টার উপরে সময়। আপনার হচ্ছে 80-87 মিনিটের মতো সময় এখানে। তারপর হচ্ছে রিডিং পার্ট, এখানে 30 মিনিটের মতো। আর লিসনিং পার্টে যে আপনার 40-50 মিনিটের মতো। টোটাল মিলিয়ে 2 ঘন্টা, 2.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টার পর্যন্ত এক্সাম। এখানে অনেকেই যেটা হয় যে আধা ঘন্টা 1 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকে কাহিল হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে, টায়ার্ড হয়ে যায়, সে তার আর স্ক্রিনে মনোযোগ ধরে রাখতে পারে না। এরকম যদি আপনার অবস্থা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস টেস্ট দিয়ে দিয়ে আগে আপনার অবস্থার উন্নতি করতে হবে, যে আমি কম্পিউটারের সামনে একটানা 2.5 ঘন্টা উইদাউট এনি টায়ার্ডনেস আই ক্যান সিট at a stretch, I can sit and I can execute my all the works without any tiredness, without any kind of hazardness, at least 3 hours. নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে যাচ্ছেন, you are gonna get in a great danger. So first execute this plan. আগে হচ্ছে এটা এক্সিকিউট করেন যে আপনি কম্পিউটারের সামনে বসে থেকে অভ্যস্ত। আবার অনেকে আছে কম্পিউটারের স্ক্রিনে বেশিক্ষণ মনোযোগ দিতে পারে না, কম্পিউটার থেকে রিডিং প্যাসেজ পড়ে বুঝে না, বলে স্যার হার্ড কপি হলে হবে না। নো, হবে না, অ্যাকচুয়ালি হবে না, কারণ পিটি আপনাকে হচ্ছে হার্ড কপি দিবে না, আপনাকে সফট কপি পড়তে হবে। সুতরাং আপনার ই বুক পড়ে অভ্যস্ত হতে হবে। ই বুক যদি আপনি না পড়েন, এটা কিন্তু একটা সমস্যা। এখন আরও বড় সমস্যা আছে, সেটাতে এখনো যাই নাই, বলছিলাম শেষের দিকে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলবো। আপনি যখন পিটি টেস্ট দিবেন, দেখবেন আপনার আশেপাশে আরও অনেকে পরীক্ষা দিচ্ছে, খুবই ক্লোজ, 2-3 ফিটের ভিতরেই আছে। তারা যখন পরীক্ষা দিবে, তারা শব্দ করবে, তারা টাইপিংয়ের শব্দ করবে, তারা বলবে কথা, সেটার শব্দ হবে, এই ধরনের সমস্ত কিছুই কিন্তু আসবে। এখন আপনি যদি এই ডিস্ট্র্যাকশনে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়েন,
আপনার মনোযোগ যদি তাদের দিকে চলে যায় তাহলে কিন্তু সমস্যা, বড় ধরনের সমস্যা। তো এই পরীক্ষার সময় আপনাকে হচ্ছে অবশ্যই আপনি যখন বাসায়ও প্রস্তুতি নেবেন তখন বলবেন যে বাড়ির সবাই যার যার যা কাজকর্ম আছে সেগুলো রেগুলার করো। তোমাদের যত কথা আছে, আলোচনা আছে, আমি পড়তেছি দেখে সব বন্ধ করে রাখতে হবে সেটা এরকম না, তোমরা তোমাদেরটা করতে থাকো। সেইখানে আপনাকে পরীক্ষা দিয়ে অভ্যস্ত হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পরীক্ষার সেন্টারে বিপদে পড়তে যাচ্ছেন। কারণ আপনি একদম শান্ত কোয়াইট প্লেসে যদি পরীক্ষা দিয়ে অভ্যস্ত হন, পরীক্ষার সেন্টারে যেয়ে কিন্তু বিপদ হয়ে যাবে। কারণ সেখানে যেয়ে দেখবেন আপনার হচ্ছে অনেক শব্দ হচ্ছে, আশেপাশে অনেক মানুষ, তারা মনে করেন তাদের পরীক্ষা দিচ্ছে, অনেক ডিস্ট্রাকশন হচ্ছে, এটা কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। সুতরাং এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর অনেকে এখানে হেডফোন বেশিক্ষণ রাখতে পারে না। পরীক্ষার সময় কিন্তু আপনাকে কোনো ইয়ারবাড দেওয়া হবে না, একদম কান ঢাকা থাকে এরকম হেডফোন দেওয়া হবে। হেডফোন আপনাকে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা মাথায় রাখার অভ্যস্ত হতে হবে, যেমন আপনাকে প্রতিদিন এই প্র্যাকটিসগুলো করতে হবে। আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সমস্যা। এই যে মোটামুটি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো যদি আপনি অভ্যস্ত না হন বা আপনি যদি এগুলোতে কোনোভাবে যদি আপনার মিস আউট করে যান তাহলে কিন্তু আপনার পরীক্ষার দেওয়াটা আপনার জন্য একটা নাইটমেয়ার হয়ে যাবে, আপনি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন না। এই জন্য এখন আমাদের করণীয় কি, নাও হোয়াট টু ডু। প্রথমত আপনি আমার চ্যানেলের প্রত্যেকটা প্লেলিস্ট ধরে ধরে পিটির আপনার হচ্ছে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং যা আছে সবগুলো লেসন ধরে ধরে সবগুলো কোশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন দয়া করে আগে সবগুলো দেখে ফেলেন। সব নিয়মকানুন জানা হয়ে গেলে তারপরে এবার প্র্যাকটিস টেস্ট দিতে চলে যান। প্র্যাকটিস টেস্ট আপনি গুরুলিতে দিতে পারেন, প্র্যাকটিস টেস্ট আপনি অ্যাপ ইউনিতে দিতে পারেন, প্র্যাকটিস টেস্ট আপনি আলফা পিটিতে দিতে পারেন। তো সেগুলো লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে যে আপনারা অ্যাকাউন্ট করে ফ্রি প্র্যাকটিস টেস্ট দিতে পারেন। এবং আপনাকে রেগুলার প্র্যাকটিস টেস্ট দিয়ে 3 ঘন্টা হেডফোন রাখা, কম্পিউটারের সামনে বসে থাকা, ইবুকস পড়া, তারপরে হচ্ছে আশেপাশে শব্দ হলে সেগুলোর সাথে অভ্যস্ত হওয়া, এই যে বিষয়গুলো আছে আপনার এগুলোর সাথে অভ্যস্ত আস্তে আস্তে হতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে বড় ধরনের সমস্যা হয়ে যাবে, আপনি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন না। পরে আমাকে বলবেন যে স্যার পিটি কঠিন, আমি পারি না, এই ধরনের অনেক কথা আপনি পরে বলবেন। তো দয়া করে এগুলোতে আগে থেকে অভ্যস্ত হন এবং নিচেকে এটার সাথে হ্যাবিচুয়েটেড করে তারপরে হচ্ছে আপনি পরীক্ষা দিতে যান। আশা করি পিটি তেমন কোনো কঠিন পরীক্ষা না, কিন্তু নিয়মকানুনগুলোর সাথে অভ্যস্ত আমাদের কালচার ওয়াইজ আমরা না, আমাদের পড়াশোনার যে কালচার, আমাদের পড়াশোনার যে স্ট্রাকচার সেই অনুযায়ী আসলে এটার সাথে একটু ডিফারেন্ট হওয়ার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। তো দয়া করে আপনি একটু সেগুলোর সাথে অভ্যস্ত হন এবং ভালোভাবে জানেন বুঝেন তারপরে আপনি পরীক্ষা দিতে যান, দেখবেন এটা কোনো বিষয়ই না। আই হোপ ইউ ক্যান। আমি জানি আপনি পারবেন এবং আপনার পারার সম্পূর্ণ সম্ভাবনা আছে, বিকজ অনেক অনেক দুর্বল ছাত্রদের আমি পড়েছি, আমি জানি তারা পারে। সুতরাং আপনিও পারবেন। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট উইথ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।